হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। তো এই দেখুন, আজকে মায়ের বিসর্জন, তো ওই জন্য গাড়ি চলে এসেছে। তো চলুন এবার মাকে বরণ করে নিই, মাকে বিদায় দেওয়ার সময় হয়ে এসছে। তো এখানে সবাই একে একে বরণ করা সবার কমপ্লিট হয়ে গেছে। এবার মা দুর্গার মূর্তিটাকে একটু সামনে আনা হয়েছে। এখানে আরেকবার বরণ হবে বরণ ডালা দিয়ে। তারপর মায়ের মূর্তির চারপাশে 7 বার প্রদক্ষিণ হবে, তারপর মাকে গাড়িতে তোলা হবে। তো এখানে আবার নিয়ম আছে যে বরণ করার পরে 2টো কলা মায়ের পেছন দিকে ছুঁড়ে দেওয়া হবে। আর এই দেখুন, ওই জন্য আমরা বাচ্চারাকে ডাকছি। তো ছুঁড়ে দেওয়ার পর কোনো ছেলেই সেটা তুলে খেতে পারবে আর কি, মানে কুড়িয়ে খেতে পারবে। এই যে দুদিকে 2টো কলা ছুঁড়ে দেওয়া হলো, এবার কোনো বাচ্চা ছেলে গিয়ে কলা 2টো কুড়িয়ে খাবে, এরকম নাকি নিয়ম আছে। তো এবছর পুজোটা খুব ভালোভাবেই কাটলো। আর এই যে সিঁদুর খেলাটা দেখছেন, এখানে কিছু অবাঙালিও আছে, তো তাদেরও নাকি এই রিচুয়ালসটা খুব পছন্দ। তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা কি খেলতে পারি, আমরা বললাম নিশ্চয়ই। তো তারাও ওই জন্য প্রত্যেকেই রেডি হয়ে এসে এখানে মায়ের কাছে সিঁদুর খেলছে, তারাও ভীষণ খুশি।
মাকে তো বিদায় জানানো হয়ে গেল, তাই মাকে জানাচ্ছি সামনের বছর আবার এসো মা, তোমার পুজো যেন আরও ভালোভাবে করতে পারি। তো আজ রাত্রে আমরা আর খাওয়ার বানাইনি কিছু, ওরা বিসর্জন দিয়ে আস্তে আস্তে রাত্রি 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। তো সেই জন্য আমরা ঠিক করলাম বাইরে কোথাও গিয়ে ডিনারটা করে নেব। তো এখানে টোটাল আমরা 3টে ফ্যামিলি এসেছিলাম, পিনাকিদা, রনিতদার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি। আমরা 2টো গাড়ি করে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা আমার ফ্ল্যাট থেকে 4 কিলোমিটার দূরে, আর এখানে আমি ফ্ল্যাটে আসার পর এই ফার্স্ট টাইম এলাম। আর এই পিনাকিদা মানে সুমনাদি বা অত্রি, রনিতদা এরাও এর আগে নাকি এখানে এসেছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর বাচ্চাগুলোকে বসিয়ে নিয়ে তাড়াতাড়ি খাবারটা অর্ডার করে দিই, কারণ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। আর এই দেখুন, আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম পাপা কি খাবে, ওর খাওয়া নিয়ে সব থেকে মুশকিল না, ও খেতেই চায় না খুব একটা। তো যেই বলেছে এই দেখুন কিছু না বলে মুখটা লুকিয়ে দিল কেমন জিভ দেখিয়ে। তো যাই হোক, আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম ওই চিকেন স্যুপ ছিল, এই যে রনিতদা শুরু করেছে চিকেন স্যুপ। তারপর এখানে কাবাব ছিল, একটা গ্রিল চিকেন ছিল, তারপর আপনার বিরিয়ানি ছিল, অনেক কিছু আইটেম ছিল। আরেকটা চিকেনের গ্রেভির আইটেম ছিল, তার সাথে তন্দুরি রুটি ছিল। এই জগনা মোটামুটি খাবারগুলো ঠিকঠাক ছিল। তো লাস্টে আমরা একটা আইসক্রিম নিয়েছিলাম, একটা নয় অনেকগুলোই। আর এই যে এখানে এই ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, সাথে আইসক্রিমটা এত মিষ্টি, এই দেখুন এখানে জামুন দিয়ে আইসক্রিমটা বানিয়েছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। চলুন এবার ফ্ল্যাটে ফিরে যাই, ওখানে এবছর আমাদের প্রথম রাবণ পোড়া হবে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আশা করি আপনাদের সবার পুজো খুব ভালো কেটেছে। আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো আপনারা একটু জানাবেন। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।